মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানালেন। আপনি তো আজকে মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় দিতে চান না। আপনি মনে করেন হুজুররা কোনো বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আপনি জানলে অবাক হবেন, ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের কথাটাও মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে লেগে আছে। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এখনো পর্যন্ত বিজ্ঞান কোনো সমাধান দিতে পারে নাই সূর্য স্থির আছে নাকি পৃথিবী স্থির আছে। আপনি জানলে অবাক হবেন, এই ঘোরাঘুরির সমস্ত সমাধান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। বিজ্ঞান এখনো ঘোরাঘুরির সমাধান এখনো পর্যন্ত দিতে পারে নাই। বিজ্ঞান যদি ২০০ বছর আগে বলেছে স্থির রয়েছে সূর্য, ২০০ বছর পরে বিজ্ঞানীরা এসে বলে এটা কোনো ঠিক নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই ঘোরাঘুরির সমাধানটা কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন। আমি আল্লাহ দিন এবং রাতকে এমন ডিফারেন্সে রেখেছি, কখনো দিন রাতের সাথে কায়েম হতে পারে না, রাত কখনো দিনের সাথে কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সমস্ত কিছু আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আমরা এবার কোরআন থেকে দলিল পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে আমরা প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলল, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় একটু তুমি আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহ আমার চাইতে ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আবার আমি ঘুরে গিয়ে পূর্ব দিকে উঠব। ও আবু যর, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিকেই উদিত হবে। এর মাধ্যমে আমরা সমাধান পেলাম সূর্যটা প্রত্যেকদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আপনি এই কোরআনের কাছে যত সমাধান নিয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন। আপনি যদি রাষ্ট্রীয় জিন্দেগি কিভাবে চালানো লাগে সেটা দেখেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে মানুষদেরকে জানালো। আপনি যদি আপনার সামাজিক চিন্তাধারা কিভাবে চলাফেরা করবেন সেটাও আপনি কোরআনের দিকে তাকান, সেই কোরআনের মধ্যে সমাধান পাবেন। সুবহানাল্লাহ।
কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অন্যতম আরেকটা উদাহরণ দিই, এই যে এখানে যতগুলো মানুষ, মনে করেন কেউ যদি অসুস্থ হয়, আমরা সবাই হসপিটালে যাই কি যাই না? আরো জোরে বলেন, আমার কথাগুলি বুঝতেছেন? হুজুর চলে আসতেছে সংক্ষিপ্ত সময়। এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত কখন থেকে হয়েছে আপনি জানলে অবাক হবেন। আমাদের সমাজের মানুষ এখনো জানে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টান ব্যক্তি পৃথিবীতে তৈরি করেছেন। না, এটা ভুল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম দুনিয়ার মধ্যে চালু করেছেন আবুল কাসেম জাহরাবি, স্পেনের একজন বড় মুহাদ্দিস, যিনি বিজ্ঞানী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড কিতাব লিখেছেন, 30 খণ্ড কিতাব লেখার সময় উনি প্রেসক্রিপশন দিত, সেখানে বিসমিল্লাহ লিখে। কি লিখে দিত? বিসমিল্লাহ লিখে সেখানে চিকিৎসা দিত। আপনি একটু হসপিটালে যাবেন, আপনি খেয়াল করবেন, আপনাকে যখন ডক্টর সাহেব প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশনের মধ্যে RX কর্নারের মধ্যে লেখা থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে। কই একদিনও তো আপনি জিজ্ঞেস করেন নাই যে স্যার আপনি মাথা ব্যথার কারণে নাপা দিলেন, আপনি অমিপ্রাজল দিলেন, গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন, অন্যান্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদেরকে দিলেন, কিন্তু এই প্রেসক্রিপশনের এখানে যে RX লিখলেন, এটার মিনিং কি? কোনোদিন জিজ্ঞেস করেছেন? কোনোদিন জিজ্ঞেস করা হয়েছে? কোনোদিন জিজ্ঞেস করা হয় নাই। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করেছিলেন, সর্বপ্রথম তিনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন লিখতেন। আর আমাদের সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত হওয়ার কারণে যারা এখনো পর্যন্ত MBBS, FCPS, FRCS ডক্টরেট নেই, বাহির থেকে মুসলিমের সন্তানগুলি দেশে আইসা RX লিখে তারা প্রেসক্রিপশন দেয়। এবার আসেন, RX এর মিনিং কি? আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন। এই RX হচ্ছে মিশরীয় একটি দেবীকে অনুসরণ করা হয়, নাউজুবিল্লাহ পড়েন। যেই দেবীর দ্বারা উদ্দেশ্য ছিল ওই সমস্ত মানুষের, যেই মানুষ এই দেবীর কাছে প্রতি বছর একবার গিয়ে পানা চাইতো, তার আর কোনোদিন অসুখ হবে না, নাউজুবিল্লাহ পড়েন। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহটাকে ইহুদি খ্রিস্টানরা এটাকে পরিবর্তন করে মুসলিমদেরকে পিছনে ফেলেছেন। অথচ এখনো পর্যন্ত আপনি যদি MBBS, FCPS, FRCS এর ডক্টরেট আনতে যান, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহির লেখা 30 খণ্ড বই থেকে আপনাকে পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলিম ডাক্তার যারা রয়েছেন তাদের কাছে আবদার হচ্ছে RX কে আমরা বাদ দিয়ে বিসমিল্লাহ লিখে আমরা আমাদের প্রেসক্রিপশন লিখব। আপনি জানলে অবাক হবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন না। ইমাম সাহেব যখন, আপনাদের প্রিন্সিপাল সাহেব যখন নামাজের বয়ান করে, আপনাদের কাছে ভালো লাগে না। আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষদেরকে জানাইছেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি প্রত্যেক দিন পড়তে পারে, ওই মানুষটা কখনো ক্যান্সারের সাথে সম্পৃক্ত হয় না। সুবহানাল্লাহ পড়েন। ওই মানুষটার কখনো পর্যন্ত ব্রেইন স্ট্রোক হয় না। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান ওসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। উনি গত 3-4 বছর আগে মানুষদেরকে জানিয়েছেন, আমি যখন